নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাই প্রোটিন সমৃদ্ধ একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম 1 কাপ মুগ ডালটা 3-4 বার জল পাল্টে ধুয়ে এটা 3 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। নিলাম একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ওটসটা একটু গুঁড়ো করে নেব। ওটসটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার ওই মিক্সির জারের মধ্যেই নিয়ে নিলাম ওই ভিজিয়ে রাখা মুগ ডালগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। জল না দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই মুগ ডালের সাথে নিয়ে নিলাম 2 পিস কাঁচা লঙ্কা, তার সাথে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে। যে বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসেছেন সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেস্টটা বানিয়ে নিলাম। এবার একটা বোলের মধ্যে পেস্টটা নিয়ে নিলাম। এই বোলের মধ্যে পেস্টটা নিয়ে নেওয়ার পর 1/2 কাপ মতো জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে নেওয়ার পর ওই জলটাও এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টেস্টটা আরও বাড়ানোর জন্য আপনারা এর মধ্যে কোচানো পেঁয়াজও দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। আমি আদাটা গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে যখন মুগ ডালের পেস্টটা বানাবেন তার সাথেও আদাটা দিয়ে পেস্ট করে নিতে পারেন। 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। যে বন্ধুরা ওজনটা হয়তো নিয়ন্ত্রণে রাখতে চান সেই বন্ধুরা এটা ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই গুঁড়ো করে নেওয়া ওটসটা দিয়েও বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মুগ ডালের পেস্টটার সাথে এই গুঁড়ো করে নেওয়া ওটসটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময়টা কম থাকলে সাথে সাথেও এটা বানিয়ে নিতে পারেন। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমাটা আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। চিকেন কিমাটা আমি 2-2.5 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া আদা, রসুন আর পেঁয়াজ। চিকেন কিমার সাথে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। অবশ্যই আপনারা ঝালটা যে যেমন খান সেই হিসাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। চিকেন কিমার সাথে সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা যদি কেউ চিকেন কিমা দিয়ে না বানাতে চান তাহলে তার পরিবর্তে পনির দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। একইভাবে চিকেনের পরিবর্তে পনিরটা ব্যবহার করে নেবেন। চিকেন কিমাটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এই প্যানের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে নেওয়ার পর 1 হাতা করে ওই মুগ ডাল আর ওটসের ব্যাটারটা
এইরকমভাবে দিয়ে দিলাম। প্রত্যেকটার মধ্যেই এইরকমভাবে দিয়ে দিতে হবে। দেখুন প্রত্যেকটার মধ্যেই দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম ওই চিকেন কিমা। তারপর আরেকটু করে ব্যাটার এই ওপরে দিয়ে দিলাম। আরেকটু করে ব্যাটার দিয়ে এই চিকেন কিমাগুলো ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব। কম ফ্লেমে এটা 3 মিনিটের জন্য এইরকমভাবে ঢাকা দিয়ে দিলাম। এই অবস্থাতে ফ্লেমটা একদম কম করা আছে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এইগুলো আমি সব উল্টে নেব। প্রত্যেকটা আমি এইরকমভাবে উল্টে নেওয়ার পর ওপর দিকটাও আমি 3 মিনিটের জন্য ভেজে নেব। প্রত্যেকটাই উল্টে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দিকটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে হয়ে যাওয়ার পর একটু ওপর থেকে ঘি ব্রাশও করে নিতে পারেন। দেখুন সবগুলোই তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে জানানোর অনুরোধ রইল। তার সাথে জানাতে ভুলবেন না যে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।